সারা দুনিয়ায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নানান ধরনের আলোচনা হচ্ছে, গবেষণা হচ্ছে এবং এই এআইয়ের বিকাশ মানুষের জব মার্কেটকে খেয়ে ফেলবে কিনা, মানুষকে বেকার করে দেবে কিনা এবং মানুষের ভবিষ্যৎ এআই নির্ভর হয়ে যা উঠবে কিনা, বা প্রযুক্তি মানুষ হচ্ছে বুদ্ধিমান হয়ে উঠবে কিনা, মানুষ প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করবে নাকি প্রযুক্তি মানুষকে নিয়ন্ত্রণ করবে, এরকম নানান ধরনের তর্ক বিতর্কের ভেতর দিয়ে এআই ক্রমান্বয়ে বিকশিত হচ্ছে, শক্তিশালী হচ্ছে। আমি শুধু একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে এআই ব্যবহার করে বাংলাদেশের কনটেক্সটে পঠন পাঠন এবং গবেষণার কি কাজে আসতে পারে, কি কাজে লাগানো যেতে পারে তা নিয়ে আমি একটু ছোট দুটা কথা বলতে চাই। মানে বাংলাদেশের মানুষের কাছে এআইয়ের নানান ধরনের বহুমাত্রিক ব্যবহার আছে এবং সেটার নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, অনেকে এটা ব্যবহার করে বেশ ভালো ভিডিও কন্টেন্ট, নানান ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারের বহুমাত্রিকতা নিয়ে আমাদের মধ্যে হাজির হয়েছে। কিন্তু অ্যাকাডেমিয়াতে এআইয়ের দুইটা বেনিফিটস আমি লক্ষ্য করছি এবং আমি মনে করি এই দুইটা কাজে লাগিয়ে আমাদের একাডেমিক বা গবেষণার জায়গায় অনেক সীমাবদ্ধতাকে আমরা অতিক্রম করতে পারি। মনে রাখতে হবে, আমি এআইয়ের খুব একটা অ্যাপ্রিসিয়েট করি বা এআইয়ের পক্ষের মানুষ নই। আমি সবসময় মনে করেছি যে এআইয়ের আবিষ্কার বা এআইয়ের আগমন বাংলাদেশের কনটেক্সটে বাংলাদেশের মানুষের যে জন্মগত ইন্ট্রিনসিক যে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, মননশীলতা, সেটাকে ক্রমান্বয়ে নষ্ট করে দিচ্ছে। এটা আমার বদ্ধমূল বিশ্বাস এবং আমি নানানভাবে এক্সপেরিমেন্ট করে দেখেছি। অতিমাত্রায় এআই নির্ভরতা মানুষের যে নিজস্ব সৃষ্টিশীলতা সেটাকে নষ্ট করে দিচ্ছে। সেটা ভিন্ন বিতর্ক। আমি যে বিষয়ে কথা বলছি সেটা হচ্ছে অ্যাকাডেমিয়াতে, গবেষণায় এই এআই আমাদেরকে দুভাবে হেল্প করতে পারে। একটা হচ্ছে লিঙ্গুইস্টিক যে একটা ডিসঅ্যাডভান্টেজ আমাদের মধ্যে আছে, অর্থাৎ নন ইংলিশ স্পিকিং কান্ট্রির মানুষ হিসাবে আমরা যখন ইংরেজি লিখতে যাই, আমরা কখনোই সাধারণত নেটিভদের মতো লিখতে পারি না। সেক্ষেত্রে এআইয়ের মাধ্যমে আমি আমার লেখাকে, অর্থাৎ আমি আমার লেখার গ্রামাটিক্যাল জায়গা বা আমার লেখার যে স্ট্যান্ডার্ড, আমার লেখার যে ক্ল্যারিটি এবং ফ্লো, এগুলোকে আমি ডেভেলপ করার ক্ষেত্রে এআইয়ের সহায়তা নিতে পারি। ফলে ইংরেজি প্রকাশ মাধ্যম হিসাবে একাডেমিক